ব্যাক টু সোমস ক্লাসরুম। এমসিকিউ চলে এসেছে, সবাই আমরা এমসিকিউ দিকে মুভ করেছি। এই পরীক্ষায় বিশেষ আকর্ষণ এমসিকিউ। চিন্তা ভাবনা না করে সবাই এমসিকিউ দিকে ঝাঁপিয়ে পড়ি। কোশ্চেন মেকাররা বসে গেছে কি করে ভ্যারাইটিস এমসিকিউ বানানো যাবে, আর আমরা বসে গেছি কি করে এমসিকিউ সলভ করব। দেখতে রহো সোম ক্লাসরুমের তৃতীয় অ্যাটিটিউডে আমি পৌঁছে গেছি। তরুণ স্যার তোমাদেরকে এমসিকিউ শেখাবো। লবণ আণবিক গুরুত্ব বাই ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ। লবণের তুল্যাঙ্ক ভার, আণবিক গুরুত্ব, ক্যাটায়নের মোট চার্জ মানে কি Na2CO3। এই দুই কথাটা আগে চলে আসে, দুইটা আগে চলে যাবে। 2Na+ CO3 -2। কার্বনেটের যোজ্যতা 2 এখানে বসছে, সেই কার্বনেটের যোজ্যতা মাথায় চলে গেল। সোডিয়ামের যোজ্যতা 1, এই দেখো হোল 1 বসেছে, মাথায় চলে গেল। দুটো সোডিয়াম রয়েছে। ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়ন সংখ্যা গুণ চার্জ সংখ্যা। ক্যাটায়ন সংখ্যা দুটো, চার্জ সংখ্যা একটা। একইভাবে অ্যানায়নের মোট চার্জ, অ্যানায়নের মোট চার্জ, অ্যানায়ন সংখ্যা চার্জ সংখ্যা। অ্যানায়ন সংখ্যা কটা আছে? একটা। চার্জ সংখ্যা 2। সাইন দিতে হবে না, নো সাইন, সমান সমান হবে। এই কারণে বা দেওয়া আছে, বা। ক্যাটায়নের মোট চার্জ বা, তার মানে দুটো চার্জই সমান হবে। আচ্ছা, নরমাল মাত্রা বা গাঢ়ত্ব W/eV। ই মানে তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, নরমাল মাত্রা সমান সমান মোলার মাত্রা গুণ আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার। এগুলো কাজে লাগবে এমসিকিউ করতে গেলে, ভালো করে দেখে রাখো। তুল্যাঙ্ক ভার E=A/V। পারমাণবিক গুরুত্বকে যোজ্যতা দিয়ে ভাগ করলে তুল্যাঙ্ক ভার পাওয়া যায়। E অ্যাসিড, মানে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, আণবিক গুরুত্ব বাই ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা মানে যতগুলো H+ আয়ন দান করতে পারবে। আণবিক গুরুত্ব বাই অম্লগ্রাহিতা, যতগুলো OH- দান করতে পারবে। ই লবণ, আণবিক গুরুত্ব বাই ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ। মোট চার্জ কি করে বার করতে হয়? ক্যাটায়ন সংখ্যা গুণ চার্জ সংখ্যা। অ্যানায়নের মোট চার্জ, অ্যানায়ন সংখ্যা গুণ চার্জ সংখ্যা। নরমাল মাত্রা W/eV, ই সমান সমান তুল্যাঙ্ক ভার, নরমাল মাত্রা ইকুয়াল টু মোলার মাত্রা ইন্টু আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার।
তার মানে কে বড়, নর্মাল মাত্রা বড় হয় না মোলার মাত্রা বড় হয়? নর্মাল মাত্রাই বড় হয়। মোলার মাত্রা ছোট বলে আণবিক গুরুত্ব উপরে গেছে, তুল্যাঙ্ক ভার। যদি দুটোই সমান হয়ে যায় তাহলে নর্মাল মাত্রা ইকুয়াল টু মোলার মাত্রা। মন দিয়ে শোনো, চলো। নর্মাল মাত্রা W/EV। নর্মাল মাত্রা দেওয়া আছে N/20, N/20 মানে 1/20 N। N মানে ইউনিট, 1 এর 20 গুণ ডাব্লুটা বার করতে হবে। ই মানে তুল্যাঙ্ক ভার, অক্সালিক অ্যাসিডের সংকেত। এটার নাম অক্সালিক অ্যাসিড। ওয়েটটা কত আছে? কার্বনের 12 দুগুণে 24, অক্সিজেন 4টে আছে, 4 16 64, হাইড্রোজেনের 2। আচ্ছা, যোগ জল হচ্ছে 18, 18 দুগুণে 36, কত হচ্ছে? 6 আর 2 8, 8 4 12, 8 4 16, 6 হাতে আছে 1, 3 আর 1 4, 6 4 10 আর 2 12, 126। ভাগ হবে 2, কারণ এর ক্ষারগাইতে দুটো H+ আয়ন দান করতে পারে। এই ক্ষারগাইতে যে ভাগ করতে হবে, এটা তো অ্যাসিড, দুটো H+ আয়ন দিয়ে ভাগ করতে হবে। অতএব তুল্যাঙ্ক ভার 126 ভাগ 2 = 63। তার মানে তুল্যাঙ্ক ভার E 63। আচ্ছা, এবার 1000 ml একে লিটার করতে হবে বাই 1000। তাহলে ক্যালকুলেশন 1/20 W/63। তাহলে কত হলো? 63/20 = W, এত গ্রাম। অতএব W = 63/20 গ্রাম। অপশান সি। এইভাবে করতে হবে। চার গ্রাম NaOH 250 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি হবে A 0.4 m, 0.8 m, 0.2 m, চার গ্রাম NaOH 250 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি W/mv। W মানে 4 গ্রাম, M মানে 40, V মানে 250 ভাগ 1000। 40 কি করে হলো স্যার? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম 23, অক্সিজেনের 16, 1 যোগ করো 40 হয়েছে। আচ্ছা, তাহলে 4 4 × 1 এর 4, 4 10 কে 40, 4 ভাগ 10 0.4 গ্রাম।
4 গ্রাম তো না, মোলার। হয়ে গেল। নেক্সট 3 দাগ। দুই নরমাল HCl এর মোলার গাঢ়ত্ব 2 নরমাল HCl এর মোলার গাঢ়ত্ব কোনটির মোলার গাঢ়ত্বের সমান? কোনটির মোলার গাঢ়ত্বের সমান? অপশন এ 5.0 নরমাল H2SO4, 1.0 নরমাল H2SO4, 2 নরমাল HCl মোলারিটিতে কত হবে? এটা হবে কি করে? এটা হলো 2 ইন্টু এর আণবিক ওজন, এটাই হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। আচ্ছা, হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভারও একই হবে, কারণ এর ক্ষারগ্রাহিতা 1, একটা H+ আয়ন দান করতে পারে, তাহলে তার তুল্যাঙ্ক ভার কত হবে? একই থাকবে, 36.5। তার মানে কত হলো? 2 মোলার। নিচের কোনটা 2 মোলার হবে? 4.0 নরমাল H2SO4 সমান সমান 4 ইন্টু আণবিক ওজন বাই ক্ষারগ্রাহিতা। আণবিক ওজন H2SO4 এর 98, H2SO4 হাইড্রোজেনের 2, সালফার 32, 464, 98। ক্ষারগ্রাহিতা নয়, তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভারটা কত? এই 98কে ভাগ করতে হবে 2 দিয়ে, দুটো H+ দান করতে পারে, তার মানে 49। এটা x, এটা 2, এটা 4, তাহলে x এর মানটা কত হবে? x এর মান 4/2 সমান সমান 2 মোলার। এই জায়গাটা 2 মোলার হবে, তার মানে প্রথমটাই এই 4 নরমাল H2SO4 মানেই হচ্ছে 2 মোলার H2SO4, আর প্রশ্নে যেটা দিয়েছিল 2 নরমাল HCl মানে হচ্ছে 2 মোলার।
এই পাওয়ারটা কার আছে? এই 2 মোলার পাওয়ারটা প্রথমটাই, অপশন 1, প্রথম উত্তরটাই হবে। আমি এটা ধরে জানি না এটার মান কত, তাই এটা এক্স ধরে নিলাম। এটা মোটামুটি জানতাম যে এরকম একটা হবে, এর নর্মালিটি পোলারিটি সমান। যাদের এখানে একটা অ্যাসিড থাকে, মানে একটা H+ থাকে, তাদের যে নর্মালিটি সেই পোলারিটি, যে আণবিক ওজন সেই তুল্যাঙ্ক মান, সব সমান। এই জায়গাটা আলাদা হয়ে গেছে, যেহেতু H2SO4 এর মোলার মাত্রাটা কম হবে, কারণ এখানে এক্স ধরে নিলাম আমরা। 98 থাকলে হবে 1 মোলার, 49 গ্রাম থাকলে হবে 1 তুল্যাঙ্ক। ক্যালকুলেশন করে বার করে ফেললাম, এক্স এর মান 2 মোলার, তাই উত্তর হবে এ। একই চাপ ও উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমভরের H2O2 মিথেন গ্যাসকে একটি ভি আয়তনের পাত্রে রাখা হলো। গ্যাসগুলির আয়তনের অনুপাত, গ্যাসগুলির আয়তনের অনুপাত ভালো অঙ্ক। সমভর ধরে নিলাম, ভর ইকুয়াল টু প্রত্যেকেরই এক্স গ্রাম, তাহলে অতএব হাইড্রোজেন ইস টু অক্সিজেন ইস টু মিথেন। হাইড্রোজেনের এক্স মোল বার করছি, মোল বাই তার আণবিক ওজন 2, অক্সিজেনের এক্স গ্রাম বাই তার আণবিক ওজন, মিথেনের 16 গ্রাম বাই তার মিথেনের এক্স গ্রাম বাই তার 16, মিথেন কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 4 সমান সমান 16। তাহলে এক্স এক্স বাদ গেল, 1/2 ইস টু 1/32 ইস টু 1/16। আচ্ছা, এবার প্রত্যেকেরই একে যদি এটা মোল আছে, একে 22.4 দিয়ে গুণ করলে সবারই আয়তন হয়ে যাবে, সমান আছে তো, একই সে 22.4 32 22.4 1/16 22.4 22.4 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 1/2 1/32 1/16। এর মধ্যে এদের লসাগু কত? 2 32 16, লসাগু 32 হবে। 32 দিয়ে সবাইকে গুণ করে দাও, প্রথমটা হবে 16, তারপরটা 1, তারপরটা 2, 16 ইস টু 1 ইস টু 2, 16 অপশান সি। সিম্পল অঙ্ক। প্রথমে আমি প্রত্যেকের ভর এক্স গ্রাম দিয়ে দিলাম, সমভর বলেছিল। এবার তাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করলাম, 32 দিয়ে ভাগ করলাম,
16 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি হলো বাবু? মোল বেরিয়ে গেল। মোলকে 22.4 লিটার দিয়ে ভাগ গুণ করলে আয়তনের অনুপাত পেয়ে গেলাম, ক্যালকুলেশন করলাম, আনসার। প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তনগতভাবে (21% অক্সিজেন বর্তমান। উক্ত বায়ুর 1 লিটার আয়তনে 1 লিটার আয়তনে অক্সিজেনের মোল সংখ্যা হলো অপশন এ 0.186 মোল, অপশন বি 0.21 মোল, অপশন সি 2.10 মোল, অপশন ডি 0.0093 মোল। উত্তর, প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তনগতভাবে 21% অক্সিজেন বর্তমান। এরকম 1 লিটার, তাহলে 1 লিটার এর 21%, তার মানে 21/100, 0.21 আয়তনগতভাবে এত পার্সেন্ট, প্রমাণ অবস্থায় এত লিটার। অতএব মোল কত হবে? 0.21 ভাগ 22.4, এত মোল সংখ্যা হলো। এটাতে ভাগ করলে আসবে 0.0093 মোল। করে দেখো, তাই আসবে। হ্যাঁ, তাহলে আনসার কোনটা হলো? একটি মৌলের দুটো আইসোটোপের মধ্যে 6 দাগ। একটি মৌলের দুটি আইসোটোপের মধ্যে একটির ভর সংখ্যা Z+2, অপরটির Z-1। যদি মৌলটির পারমাণবিক ভর
সমান সমান জেড। তবে হালকা আইসোটোপটির প্রাচুর্য কত? তবে হালকা আইসোটোপটির প্রাচুর্য কত? উত্তর, ধরি ভারী আইসোটোপ ইকুয়াল টু এক্স, অতএব হালকা হবে 100 - x। শর্ত মতে এই যে বলে দিয়েছে জেড হচ্ছে মৌলটির পারমাণবিক ভর, শতকরা গড় হিসাব প্রথমটার z+2 এটা ধরা হয়েছে x, তারপরেটার z-1 এটা ধরা হয়েছে, মানে ভারী আইসোটোপ x পার্সেন্টেজে ধরো, 100 থেকে বাদ দিয়েছি, 100 - x বাই 100। শতকরা গড় হিসাব এত হচ্ছে গড়, এই মৌলটির পারমাণবিক ভর, এই আইসোটোপ যা আছে তার পার্সেন্টেজ, পরের আইসোটোপ যা আছে তার পার্সেন্টেজ বাই 100। ক্যালকুলেশন করো, 100 জেড সমান সমান xz প্লাস 2x, 100 জেড মাইনাস 100 মাইনাস xz প্লাস x। তাহলে 100 জেড কাটাকাটি গেল, xz কাটাকাটি গেল, 2x আর 3x আর 100টাই পাশে চলে আসবে, 100 2x আর একটা x 3s। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 33.33%। তাহলে x ধরেছিলাম ভারীটা, অতএব হালকাটি কত হবে? 100 মাইনাস 33.33, 66। 3 আছে 10, 7 হলে 3 আছে 4, 6 হলে 3 আর 1 4, 6 হলে অপশান এ ছিল। এটা অপশানগুলো আবার লিখতে ভুলে গেছি। অপশান এ ছিল 66.6%, অপশান বি ছিল 96.7%, অপশান সি ছিল 6.67%, অপশান ডি ছিল 33.3%। অপশান এ প্রথমটা হবে। শতকরা গড় হিসাব কটা হয়েছে? 1 2 3 4 5টা, এটা 6টা গেল, 6 নাম্বার গেল, এটা এবার 7 হবে। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, 1 লিটার গ্যাসের ভর 16 গ্রাম। সম্ভাব্য গ্যাসটি হলো C2H2 অক্সিজেন, CO CH4। 1 লিটার গ্যাসের ভর এসটিপিতে। উত্তর, 1 লিটার এর ভর 1.16 গ্রাম, অতএব 22.4 লিটারের ভর 1.16
22.4 সমান সমান হবে 1.16 ইন্টু 22.4 25.984 নিয়ারলি ইকুয়াল টু 26 মানে অ্যাসিটিলিন প্রথমটা। দেখো কার্বনের 12 দুগুণে 24, হাইড্রোজেনের 2 26। এগুলো এসটিপিতে, অবশ্যই এসটিপিতে এই লেখা আছে। হয়ে গেল। আর 8 দাগ দেখো বাবু ভালো করে মুছে দিলাম। কুড়ি গ্রাম একটি ধাতু লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 0.504 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। 0.504 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। 2 গ্রাম পরিমাণে ওই ধাতু থেকে 2 গ্রাম পরিমাণে ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে? কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে? কোশ্চেন মার্কস। অপশন এ 2 গ্রাম, 2.4 গ্রাম, 3.0 গ্রাম, 3.6 গ্রাম। 20 গ্রাম একটি ধাতু লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। হাইড্রোজেনের রেসপেক্টে তুল্যাঙ্ক ভার বার করি। 0.504 গ্রাম হাইড্রোজেন মুক্ত হয় 20 গ্রাম ধাতু থেকে। হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 1.008। এত গ্রাম হাইড্রোজেন মুক্ত হয় 20 ভাগ 0.504 1.008। এইটা কাটলে 4 দুগুণে 8, মোস্ট প্রবাবলি 2 হবে, তার মানে 40 গ্রাম ধাতু। অতএব ধাতুর তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু 40। 2 গ্রাম পরিমাণ ওই ধাতু থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড? ধাতুর তুল্যাঙ্ক ভার 40, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8, তাহলে 40 গ্রাম থেকে উৎপন্ন হয় ধাতব অক্সাইড 48 গ্রাম। একবারই লিখে দেওয়া যায়। 40 গ্রাম ধাতু থেকে ধাতব অক্সাইড হয় 48 গ্রাম। তাহলে 2 গ্রাম ধাতু থেকে ধাতব অক্সাইড, এই 8টা হচ্ছে অক্সিজেনের 8, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8, আমরা জানি এটা। তাহলে 40 গ্রাম 8 গ্রামের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে মোট কতগুলো উৎপন্ন করে ধাতব অক্সাইড? 40 যোগ 8
48 গ্রাম। তাহলে কত হবে? 48 ডিভাইডেড বাই 40 ইন্টু 2। হ্যাঁ, 20 দুগুণে 40, ভাগ করো 20 দুগুণে 40 আর 4 20 80। তুল্যাঙ্ক ভার, এত গ্রাম হাইড্রোজেন মুক্ত হয় অত গ্রাম ধাতু থেকে। হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 8, অক্সিজেনের হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1.008 আর অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8। তাহলে এটা ধাতুর তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল। তাহলে 40 গ্রাম ধাতু থেকে ধাতব অক্সাইড উৎপন্ন হয় 48 গ্রাম। এই 40 তো আছেই, আর 8 গ্রাম অক্সিজেনকে যুক্ত হয়, কারণ অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8। তাহলে 2 গ্রাম ধাতু থেকে ধাতব অক্সাইড উৎপন্ন হয় 2.4। এমও ধাতব অক্সাইডের এত গ্রাম পরিমাণকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে 4.41 গ্রাম ধাতু পাওয়া যায়। ধাতুটির পারমাণবিক ভর অপশান এ 117.6, 120.2, 110.5, 115.6। এমও ধাতব অক্সাইডের এত গ্রাম পরিমাণকে হাইড্রোজেনকে দ্বারা বিজারিত করলে এত গ্রাম ধাতু পাওয়া যায়। তাহলে উত্তর ধাতু ইকুয়াল টু 4.41 গ্রাম। আর ধাতব অক্সাইড, ধাতু প্লাস অক্সিজেন মানে ধাতব অক্সাইড, ধাতু প্লাস অক্সিজেন ধাতব অক্সাইড, এই যে 5.01 এত গ্রাম। কাটাকাটি করলে কি হবে? এটা একটা কাটা চলে যাবে। তাহলে অক্সিজেন মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম একবারে, মাইনাস অক্সিজেন থাকছে এখানে, তাহলে মাইনাস থাকবে। 1 আছে 1 0, 4 আছে 10 হবে 6 হলে, মাইনাস মাইনাস কাটা গেল। দেয়ারফর অক্সিজেন 0.6 গ্রাম এতটা। ধাতুটির তুল্যাঙ্ক ভর কত তাহলে? 0.6 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 4.41 এত গ্রাম ধাতুর সাথে। 0.6 গ্রাম অক্সিজেন যুক্ত হয় এত গ্রাম ধাতুর সাথে। তাহলে 8 গ্রাম কত? ওই যে বলেছিলাম অক্সিজেনের তুল্যাঙ্ক ভর 8, 4.41 ডিভাইডেড বাই 0.60 ইন্টু 8 কত হবে?
4.41 ইন্টু 8 ভাগ 0.60, 58.8। এটা হচ্ছে ধাতুটার তুল্যাঙ্ক ভার। এইবার E ইকুয়াল টু A/V, তুল্যাঙ্ক ভার বেরিয়েছে 58.8, ভ্যালেন্সি 2, এ কত, এটাই উত্তর, ইন্টু 2, 117.6। ধাতুটার যোজ্যতা 2, এই যে MO, M এর যোজ্যতা এখানে 2, অক্সিজেনের যোজ্যতা এখানে 2, 2 2 কাটাকাটি গেল, তার মানে ধাতুর যোজ্যতা 2 আছে এখানে। এই যে ধাতুর যোজ্যতা 2 বসিয়ে দিয়েছি। দশ, একটি মৌলের তুল্যাঙ্ক ভার 4, মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব, মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 59.55 হলে উক্ত মৌলের যোজ্যতা হবে, উক্ত মৌলের যোজ্যতা হবে অপশান এ 4, বি 3, সি 2, ডি 1। মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব, ধরি মৌলটির যোজ্যতা X, পাগু A, তাহলে মৌলটির ক্লোরাইডের সংকেত, মৌলটি ধরলাম M, ক্লোরাইড X, M এর যোজ্যতা হচ্ছে X, ক্লোরিনের এক যোজ্যতা এটা, তাহলে এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন E ইকুয়াল টু A/V, তাহলে A ইকুয়াল টু EV, E তুল্যাঙ্ক ভার 4 দেওয়া আছে, V আমরা যোজ্যতা ধরেছি যে X, তাহলে এটার 4x যোগ ক্লোরিনের 35.5 ইন্টু X ধরে নিলাম, তাহলে 39.5 এর আণবিক ওজন। শর্ত মতে 39.5x সমান সমান 59.55 ইন্টু 2, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব D, আমরা জানি M ইকুয়াল টু 2D, তাহলে D কে 2 দিয়ে গুণ করলাম আণবিক ওজন, এপাশে আণবিক ওজন ওপাশে আণবিক ওজন, তাই সমান সমান দিয়েছি। দেয়ারফর X ইকুয়াল টু কত? যোজ্যতা নিয়ারলি ইকুয়াল টু 3 আসবে। করে দেখো 59.55 59.55 ইন্টু 2
জাস্ট ভাগ 39.5, 3.01, ওই 3। যোজ্যতা কখনো ভগ্নাংশ হয় না, যোজ্যতা কখনোই ভগ্নাংশ হয় না, পূর্ণ সংখ্যা। যোজ্যতা সর্বদা একটি অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। সামজে কেয়ার। আজকে ক্লাসটা এখানেই শেষ হলো, আবার ওয়েট করো পরের ক্লাসের জন্য।